হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঝুমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আমি কি নিয়ে বসে পড়েছি দেখো। এই দেখো একটা মাছ, গোটা মাছ। এটা এখন আমি কাটবো। মাছটাকে প্রথমে আমি ভালো করে আটা মাখিয়ে নিয়েছি। না, আটা দিয়ে এটাকে আমি রুটি বানাবো না, আমার কাছে তো ছাই নেই, তাই জন্য আমি হাত যাতে স্লিপ না কাটে তাই জন্য একটুখানি আটা নিয়ে নিয়েছি। আর দেখো মাছটা একবার ঘুরিয়ে এদিক থেকে ধরছি, একবার ওদিক থেকে ধরছি, ঠিক করে ধরতেই পারছি না। আর বটিটাতেও একটু ধার নেই, মানে আমার ওই পাখনাগুলো কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। একবার ঘুরিয়ে এদিক দিয়ে কাটতে যাচ্ছি, শক্ত কাটছে না, আবার আর একবার ওই দিক দিয়ে কাটতে যাচ্ছি, কাটছে না। কি যে কষ্টে আমি ওই পাখনা কটা কেটেছি, বারবার আটা মাখাচ্ছি আর পাখনাগুলো কাটার চেষ্টা করছি। অবশেষে আমি আটা মাখিয়ে 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 মাছের পাখনাগুলো কেটে ফেলেছি। এবার মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, সারা গায়ে তো আটা মাখিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে বটিটাও ধুয়ে নিয়েছি, তারপরে মাছটা কাটতে বসেছি। এই যে মাছটা এবার কেটে ফেললাম। মাছটাতে কাটার সাথে সাথে গল 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 করে রক্ত বেরিয়েছে। মাছটা পুরো টাটকা ছিল, আমি যখন নিয়েছিলাম মাছালার কাছ থেকে পুরো নড়ছিল, পাখনা টাকনা নড়ছিল, মুখটা নাড়াচ্ছিল, মানে হাঁ করছিল। তারপরে আমার কাটতে কাটতে তখন মরে গেছে, কিন্তু আমি যখন নিয়েছি তখন পুরো টাটকা ছিল। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কেমন রক্ত বেরোচ্ছে গল গল করে, পুরো টাটকা মাছ ছিল। মাছটা খেতেও ভালো ছিল। মাছগুলো তো টুকরো করা হয়ে গেছে, এবার মাথাটার পালা। আমি ভাবছিলাম যে মাথাটা দু টুকরো হবে, তো বটিতে যা ধার আমার, কিন্তু দেখলাম না, হয়ে গেছে। এই যে কাটা হয়ে গেছে, মাথাটা আমি দু টুকরো করে নিয়েছি। কতগুলো হয়েছে দেখুন, কতগুলো হয়েছে দেখুন, 1 পিস, 2 পিস, 3, 4, 5, 6, 7, 8 পিস। আর মাথাটা 2 পিস ধরেছি, না হলে 7 পিস। আর তেল, ছোট্ট একটুখানি তেল হয়েছিল দিয়ে। এবার মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছগুলো তো আমি ভালো করে নুন মাখিয়ে নেব। ভালো করে নুন দিয়ে নেড়ে চেড়ে আমি সবগুলোতে নুন সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। এখন বিকাল হয়ে গেছে, আমার দুপুরে খেয়ে ঘুমানো হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি একটুখানি সব গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। এই যে আমার এটা হলো স্নেক প্ল্যান্ট, এটাতে একটু জল দিচ্ছি। আর এই গাছগুলোর নাম আমি জানি না। ভালো করে দেখুন, এই টবটাতে আমি এই 3টে গাছ বসিয়েছিলাম, আর ওর মধ্যে একটা কোথা থেকে জানি না নীলকণ্ঠ গাছ বেরিয়েছে। আমি অনেক আগে নীলকণ্ঠ গাছ মানে বসানোর খুব চেষ্টা করেছিলাম। আমি একটা বাড়ি থেকে অনেক বীজও নিয়ে এসেছিলাম, কিন্তু বীজগুলো আমি কোথায় হারিয়ে ফেলেছি, আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু অবাক কাণ্ড, আমি কিন্তু বীজগুলো ছড়াইও নি কোথাও। একটা প্লাস্টিকে করে কোথায় আমি রেখে দিয়েছি। কিন্তু মানে অবাক করা একটা ঘটনা ঘটেছে, এই টবটাতে একটা নীলকণ্ঠ ছোট্ট একটা চারা বেরিয়েছে। আমি তো দেখে মহা খুশি। এবার কি করতে হবে বলুন তো, এই গাছটা তুলে একটা অন্য টবে বসাতে হবে, যাতে গাছটা সুন্দরভাবে মানে বড় হতে হবে। এখন আমি এটা দিয়ে অপারেশন করব। এই যে এই গাছটা এই টবটার মধ্যে বসাবো। গাছটা তোলার জন্য একটুখানি জল দেবো, আগে একটুখানি দিয়েছিলাম জল, তা হয়তো নরম হবে না। আমি বহুবার চেষ্টা করেছি নীলকণ্ঠ গাছ করার। আমি একটা বাড়ি থেকে অনেকগুলো বীজ নিয়ে এসেছিলাম, নীলকণ্ঠ বীজ, কিন্তু কোথায় হারিয়ে ফেলেছি, এখন খুঁজে পাচ্ছি না। এই একটা গাছ হয়েছে, এটাকে খুব যত্ন করে বড় করতে হবে।
যে আমি তুলে ফেলেছি গাছটা। এখনই জল দিয়ে দেবো গোড়াটাই। হয়ে গেছে আমার গাছটা বসানো। এই যে এই যে গাছটা আমার বসানো হয়ে গেছে। এটাতে আমি ওপর থেকে একটুখানি জল দিয়ে দিয়েছি গাছটায়। টবটা এখন কোথায় রাখবো বলুন তো? এই টবগুলো আগে ঘরেই ছিল, ওই যে জায়গাটা টব থাকে সেই জায়গাটা প্রচুর নোংরা হয় বলে আমি বাইরে বের করে দিয়েছি। আর সামনে তো রাখাই যাবে না, সামনে এত রোদ্দুর পরে গাছটা মরে যাবে। তাহলে এখন এখানেই রাখতে হবে, এই সাইডেই থাক। আমি এখন একটু মাঠে থেকে ঘুরতে আসলাম। মাঠে কত লোক কাজ করছে, এদিকে সবাই কাজ করছে, মনে হয় টমেটো তুলছে। চলুন আপনাদের দেখায়। এখানে ঘাস নিড়াচ্ছে। কুকুরগুলো এখানে খেলা করছে। লালু, লালু, দাঁড়া দাঁড়া দাঁড়া, যা, এই যা। ওই যে ওরা খেলা করছে, কেমন করছে, কামড়া কামড়ি খেলা করছে। এটাতে জানি না কি আছে। এই যে এখানে সবাই টমেটো তুলছে। নাকেই কেটে গেলে সারা জীবন। মামাবাড়ি দাদু নাই, দিদা নাই। মামাবাড়ি পুজো আশ্রা হলে ইসে দায়িত্ব, মানে ওই দেখো দেখো জামা প্যান্ট ট্যান্ট দায়িত্ব। ভিডিও করছো? হ্যাঁ। করো। কি করছো এগুলো একটু বলো। এগুলো টমেটো গাছ বাঁধছি গো। ও, যাতে ভারী হয়ে পড়ে না যায়। হ্যাঁ, এই হাওয়াতে ভেঙে পড়ে যায় না লতাগুলো। আর করো না গো, তারপরে ফোনে গেলে তবে ই বাবা আমাদের পাড়ার লোক অনেকে চিনি আনে না। কেন, কি হবে? কত পরিষ্কার লোক থাকে না, হ্যাঁ, কাপড়ে। ও ঠিক আছে।
কত টমেটো হয়েছে। আর এইটা কি বলুন তো, এটা কি ক্ষেত? এটা হলো পাট শাক, মানে পাট ক্ষেত। এই দেখুন, এগুলো একটু ভালো করে দেখুন। নিশ্চয়ই ছাগল এসেছিল, ছাগল এসে সব মাথাগুলো খেয়ে নিয়েছে। কি অবস্থা করেছে, এগুলো সব মাথাগুলো খেয়ে নিয়েছে। কি সুন্দর শাক হয়েছে। আর সামনে হচ্ছে একটা ঘেরা আছে তার জাল দিয়ে, যাতে কেউ ঢুকতে না পারে। এই যে এগুলো হলো ড্রাগন গাছ, নতুন গাছ এগুলো। এই যে শুধু ছোট ছোট ভাবে গজিয়েছে। আর ওইদিকে একটা আছে, ওটাতে বড় বড় গাছ আছে। এই যে ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওই দিকটাতে আমি যাবো না আজকে। এইগুলো হলো ভেন্ডি গাছ, ছোট ছোট ভেন্ডি গাছে কত সুন্দর ভেন্ডি ধরেছে। এই যে ছোট্ট গাছ, কিন্তু ভেন্ডি ধরেছে। এটাতে কতগুলো ভেন্ডি ধরেছে। সব গাছগুলোতেই ভেন্ডি ধরেছে, একটু একটু গাছ কিন্তু ভেন্ডি ধরেছে। আর এইদিকে শশা ক্ষেত। মরে গেছে গাছ। এটার মধ্যে বেগুন, এই যে এটার মধ্যে দেখি যে বেগুন, এই যে এখান থেকে তুলেছে। এই যে তুলে বেগুন তোলা হয়ে গেছে, এবার বিষ তেল দিচ্ছে, মানে ওষুধ দিচ্ছে। আর ওখানে একজন ঘাস কাটছে। এগুলো কি গাছ? মনে হয় ঘাসটা সবে, কিন্তু এইটা কি দেখি, সর্ষে তো মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে তো কিছু নেই। সর্ষে খারাপ হয়ে গেছে, তাই জন্য গাছটা, না না সর্ষে আছে তো। এই যে সাদা সর্ষে, কতগুলো সর্ষে এটাতে। এটাতে দেখি, এই একটা গাছ, এটাতে কালো সর্ষে, এটাতে কালো সর্ষে, ওটাতে সাদা সর্ষে। এটার মধ্যে কিন্তু সর্ষে গাছ নেই। এখানে থাকলে জানি না ছিল কি। এখানে তো মনে হচ্ছে ধান কেটেছে, কিন্তু একটা সর্ষে গাছ কি মোটা হয়েছে, আর মোটা মোটা সর্ষে হয়েছে। এগুলো আমি কয়েকটা ভেঙে নেব।
এই যে আমি এই গাছগুলো ভেঙেছি, ওই দুটো গাছই ভেঙেছি, আরও আছে অনেক। এই যে আরও আছে, আমি আর নেবো না। ওইদিকেও আরও অনেক আছে, তাই তো এইদিকেও অনেক আছে। এই যে, কিন্তু আমি আর নেবো না, আমি এগুলো এই কটা নিয়েছি, এই কটা নিয়ে যাবো। বেশ, আমি ভাবলাম হয়তো নেই, দুটো গাছই ছিল, কিন্তু দেখলাম আরও রয়েছে, আরও ভাঙলে যদি ওকে। যদি দেখতে পাই যার জমি, আমাকে ধরে পিটাবে। সরষে ভাঙা। ও দা, ওই ঘাস গাছ থেকে আমি এই কটা ভেঙেছি, কিছু বলবে না তো? এটা কি একটা গাছ হয়েছে? ফেসবুকে ছাড়ো? ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়ি। ইউটিউবের নাম কি? ঝুমা ডেলি ব্লগ। আর ফেসবুকও আছে? হ্যাঁ, ফেসবুকেও আছে। এটা কি গাছ? এখানে এখানে কি গাছ লাগানো ওটা আছে? ভেন্ডি গাছ। ও, এই যে এখানে একটা হয়েছে। এটা গোবর সার, তাই না? হ্যাঁ। এটার মধ্যে কিছু নেই তো? না করে আমি জানি। ইউটিউবে পারতাম না, কবি টাকা পেয়ে যেতাম, কি জানো? তোমাদের কি বললি, আর 15টা সাবস্ক্রাইব হলেই আমি টাকা পাতাম। কতগুলো? 15টা। কেন 15টা না তো, 1000টা সাবস্ক্রাইব হলে তারপরে মনিটাইজেশন হয়। সিস্টেম আলাদা। ও, এখন 500 আর ওয়াচ টাইম হচ্ছে 3000। 1000? হ্যাঁ, 1000 না? 3000। না, ওই সাবস্ক্রাইবার। 3000। সাবস্ক্রাইবার। 500। ও তাই? আমার 6000 টাকা দিয়ে দিল না মোবাইলে। হুম। বন্ধ বলতে আমাদের ছেলেগুলো একটু গ্রাম্য করেছে, মানে কিরা আমার মোবাইল থেকে লক করে দিয়েছে ইউটিউবে। ইউটিউব চ্যানেল ছিল? হ্যাঁ, ইউটিউব চ্যানেল ছিল আপনার? হ্যাঁ। কি কি নাম ছিল চ্যানেলে? আমার আজমান মন্ডলী ছিল। ও, কি কি ভিডিও বানাতেন? আমি সব রকম ভিডিও পাচ্ছি, চাষবাস নিয়ে, তারপরে হচ্ছে ওখানে যারা টমেটো গাছ, টমেটো মানে গাছ বাঁধছিল, তাদের সাথে অনেকটা গল্প করতে করতে দেরি হয়ে গেল। এই যে এখানকার টমেটোগুলো দেখুন, পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। এই যে এবার আমি এই সর্ষে গাছগুলো ঝনঝন করে বাজাতে বাজাতে বাড়ির দিকে যাচ্ছি। আর কাদার মধ্যে দিয়ে এসে আমার জুতোর মধ্যে পুরো কাদা ভর্তি হয়ে গেছে। এখানে একটা বাচ্চা কি করছে দেখো। কি করছো তুমি এখানে? কি করছো এখানে একা একা? কি করছো তুমি? শাক তুলছো? হ্যাঁ, শাক তুলছো? তোমার মা কোথায়? তোমার দিদি কোথায়? তোমার দিদি ঘর থেকে কিছুই বলছে। আমার পায়ের অবস্থা কাদার কাদা, শুধু কাদা কাদা। এটা আমার স্বামীর চপ্পল, যদি জানতে পারে যে আমি ওর চটি পরে, চপ্পল পরে মাঠের মধ্যে কাদার মধ্যে ঘুরে বেরিয়েছি, আমাকে ধরে পিটাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওয়। টাটা।